আজকে আমি দেখাবো টমেটো আলু দিয়ে রুই মাছের মজাদার স্বাদের তরকারি। এখানে আমি রুই মাছ নিয়েছি 6 পিস। রুই মাছটা সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়ে হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো লাল লাল করে ভেজে না হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এই তেলে আমি আলুগুলো ফ্রাই করব। আলুগুলো লাল লাল করে ভেজে না হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। একটা কড়াই দিয়ে 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি। দিচ্ছি কাঁচামরিচ এবং শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি আস্ত জিরা, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, জিরার পেস্ট, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, মরিচের গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা পুড়ে যাচ্ছে। তেলটা উঠে আসছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা ওই আলুগুলো টমেটোর সাথে ভালোভাবে কষিয়ে নেবো। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি, সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। শুনুন, লবণটাও টেস্ট করে নেবো আর ওয়েট করবো বলক আসা পর্যন্ত। দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে 2 মিনিটে নেমে দেবো। মাছটা হয়ে গেছে রান্না, এখন আমরা নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল মজাদার রুই মাছের তরকারি। এভাবে টমেটো আলু দিয়ে রুই মাছের মজাদার তরকারি রান্না করা যায়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে।